আমার স্বামীকে কেড়ে নিল আমার নিজের ছোট বোন। আমার স্বামীর নাম আরিফ। আমার ছোট বোন পরিষ্কার, সুন্দর এবং রূপবতী। আর আমার গায়ের রং ছিল শ্যামলা। আমি দেখতে অতটা সুন্দর ছিলাম না। আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য। যখনই আমাকে কোনো ছেলেপক্ষ দেখতে আসতো, আমার ছোট বোনকে দেখে বলতো ছোটটা হলে বিয়ে করতাম। কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে বিয়ে দিবে না। একটার পর একটা বিয়ে ভেঙে যাওয়ায় আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে। এবারের ছেলেটা আমার বাবার কাছে অনেক পছন্দও হয় এবং তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের বিয়ের জন্য তাদেরকে রাজি বানায়। আমার বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল 26 বছর। ওনার একটি কসমেটিক্স এর দোকান আছে। বিয়ের প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না। আমার বিয়ের এই 1 বছর চলতেছে। তবে এই 1 বছরে আমার স্বামীকে নিয়ে আমি যেখানেই গিয়েছি না কেন সবসময় সে মুখ ভার করে থাকতো। আমাকে দেখলেই কেমন যেন রাগ রাগ ভাব দেখাতো। একদিন আমাকে ডেকে বলল, আমি তোমাকে সব ধরনের ফর্সা হওয়ার ক্রিম কিনে দিব, তুমি মেখে ফর্সা হও, না হলে কিন্তু আমার মান সম্মান থাকতেছে না। আত্মীয়র বাড়ি বা আমি যেখানেই যাই না কেন তোমার এই কালো চেহারা দেখে আমাকে সবাই খোঁটা দেয়। অনেকটা কষ্ট নিয়েই বললাম, তাহলে বিয়ের সময় তুমি না করে দিতা, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলা? তখন সে আমাকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার বাবা মার জোরাজুরিতে তোমাকে বিয়ে করা লাগছে। আমার কথায় বিয়ের দিন থেকে আরিফের সাথে আমার সম্পর্ক মোটেই ভালো না। শুধুমাত্র শোয়া খাওয়া, এই সমাজ মেনটেন করতে হয়, এই এতটুকুই। আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো কিছু আবদার করিনি, না আমার স্বামী আমার কাছে কিছু আবদার করেছে, না আমার সাথে একটু মুখ ফুটে কথা বলেছে। এরপর থেকে আমার স্বামী আমাকে ত্বক ফর্সাকারী অনেক ক্রিম এনে দেয়, যাতে করে তাড়াতাড়ি আমি ফর্সা হয়ে যাই। আমিও মাখা শুরু করলাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছিল না। বরং 1 সপ্তাহ পর আমার মুখে একবারে ব্রণ উঠে ভরে যায়। ব্রণের জন্য আমার ফেসটা আরো খারাপ দেখাচ্ছিল। আমি আমার স্বামীকে বললাম, চলো একটু ডক্টরের কাছ থেকে আসি। তখন আমার স্বামী আমাকে বলল, তোর পিছনে টাকা আর আমি ঢালতে পারবো না, দোকানে সব লস করে আমি তোকে জিনিস এনে দিয়েছি, তোকে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই তো অনেক, আবার তুই ডক্টরের কাছে যেতে চাইস? এদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক্স কেনার জন্য প্রায় তার ভাইয়ের দোকানে যেত, মানে আমার স্বামীর দোকানে যেত, আর আমার স্বামী বাসায় এসে সেটা আমাকে বলতো। কিন্তু আমার ছোট বোন সাইমার আশাটা কিন্তু খুব ঘন ঘন ছিল। মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলাভাই নাকি একসাথে ঘুরতেও বের হতো। ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয়। একদিন রাতে আমি আমার স্বামীকে বললাম, তুমি সাইমাকে নিয়ে আর কোথাও ঘুরতে যাবা না, মানে আমার ছোট বোনকে নিয়ে ঘন ঘন দোকানেও আসতে দিবা না। তখন আমার স্বামী আমাকে বলল, ও তো আমার ছোট বোনের মতো, ও আসলে কিসের সমস্যা? তাছাড়া ওর তো কোনো ভাই নাই, মানে তোমাদের তো কোনো ভাই নাই, আর আমারও কোনো বোন নাই, ওকে নিয়ে যদি একটু ঘুরতে যাই তাহলে ওর ভালো লাগবে, সাথে আমাদের সময়টাও একটু কেটে যায়। কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনলো না। সে মাঝে মাঝে আমার ছোট বোনকে বাসায় নিয়ে আসতো এবং আনার পর আমার শাশুড়ি মা আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো। ভালো ভালো নাস্তা পানির আয়োজন করে দিত, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাও বলতো। মাঝে মাঝে তো দেখি সুন্দর সুন্দর ড্রেসও কিনে দেয়। অথচ বিয়ের পর এই 1টা বছরে আমাকে মাত্র 2টো জামা দিয়েছে। এদানি আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশা খুবই সন্দেহজনক। তবে বিয়ে করার কিছুদিন পর আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যেন আমরা দ্রুত একটা বাচ্চা নিই, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমার বাচ্চা হচ্ছিল না। এমনিতে তো দেখতে আমি অসুন্দর কালো, তারপরে আমার বাচ্চাও হচ্ছিল না। এই দুটি জিনিস নিয়ে আমাদের সংসারে প্রায় ঝামেলা হতো। আমার শাশুড়ি মা খুব করে চাইতো আমাদের কোলজোড়ের জন্য সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আসুক, যেহেতু তারা দেখে শুনে আমাকে বিয়ে করা এনেছিল, আর এমনিতেও তাদের ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করতো। এই জন্য চেয়েছিল যদি একটা বাচ্চা হয় তাহলে আরিফের মনটাও ঠিক হয়ে যাবে, মন মানসিকতা ভালো হয়ে যাবে, তোমার সঙ্গে এত খারাপ ব্যবহারও করবে না। আর প্রথম দিকে না আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল, কিন্তু এদানি অনেকটা পাল্টে গেছে। এসব ঘটনার 2 মাস পর আমার স্বামী আমাকে তালাক দিতে চায়। আমি কারণ জানতে চাইলে সে আমাকে বলে, এই যে বিয়ের 1টা বছর পার হয়ে গেছে, এখনো আমি বাচ্চা দিতে পারিনি, তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখও দেখানো যায় না, কোনো মতেই আর সংসারটা টিকানো সম্ভব না। অনেক কষ্ট করার পরও আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি। আমাকে আমার স্বামী কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার ডিভোর্সের কয়েকদিন পর আমি জানতে পারি আমার ছোট বোন আর আমার স্বামী 4 মাস আগেই নাকি বিয়ে করেছে। কিন্তু এসব ব্যাপার আমার মা বাবার কাছে জিজ্ঞেস করলে আমার মা বাবা বলতো আমরা কিছুই জানি না। অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি এই দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে। আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অবাক হয়ে যাই। আমি তার সঙ্গে অনেক যোগাযোগ করার জন্য চেষ্টা করি, কিন্তু সে আমার ফোনটা রিসিভই করে না, এমনকি আমার বাবার বাড়িতেও আসে না। আমার ছোট বোনের এই কাণ্ড দেখে এলাকার প্রতিবেশী সবাই অবাক হয়ে যায়। সাথে আমার মা বাবা তো কাউকে এখন মুখই দেখাইতে পারে না। একে তো আমাকে ডিভোর্স দিয়েছে এবং তার ছোট মেয়ে এরকম করেছে। আসলে ফ্যামিলি প্রবলেম, এটা যে কত বড় প্রবলেম এটা কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আর আজকের এই স্টোরিটা তামান্না নামক এক আপু আমাকে লিখিয়ে পাঠিয়েছে এবং আমি যেন তার স্টোরিটা বলে শোনাই।